আজ বানাবো ধোসা। সকালে জলখাবারে আমি প্রায়ই এটা বানিয়ে থাকি। ব্যাটারটা একদিন রেডি করে নিলে 2-3 দিন জলখাবারে নিশ্চিন্ত থাকা যায়। 1 বাটি বিউলির ডাল আর 2 বাটি চাল এইভাবে আমি ভেজাই। দুপুরবেলা চাল ডাল একসঙ্গে ভিজিয়ে রাখি আর সন্ধ্যের সময় এটা মিক্সিতে পেস্ট করে নিই। তারপর সারা রাত চাপা দিয়ে রাখি আর সকালবেলা ব্যাটারটা তৈরি হয়ে যায়। ব্যাটারটা এইভাবে তৈরি হয়ে যায়, ফুলে ওঠে, এতে খুব ভালো ধোসা হয়। আর লাগবে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, কারি পাতা আর নারকেল। অনেক কিছুই লাগে, কিন্তু একবার জোগাড় করে ফেলতে পারলে 2-3 দিন নিশ্চিন্ত থাকা যায়। একেবারে পুরো ব্যাটারটায় নুন না দিয়ে যখন যতটুকু লাগবে সেইটুকুতে নুন দিয়ে দিয়ে ব্যবহার করতে হবে, তাহলে বাকি ব্যাটারটা ভালো থাকবে। এবার কড়াই তেল দিয়ে সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, নারকেল, কাঁচা লঙ্কা ওগুলো একে একে ভেজে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিলেই একটা চাটনি তৈরি। আর একটু চানাচুর গুঁড়ো করে রাখবো, এটা দিলে একটা টক মিষ্টি স্বাদ আসে। ননস্টিক তাওয়া হলে তাওয়াতে তেল দেওয়ার দরকার নেই, একটু জল ছিটিয়ে নিলেই হবে। আর এই যে চানাচুর গুঁড়োটা, এটা দিলে একটা টক মিষ্টি স্বাদ আসে। এবার একে একে পেঁয়াজ, টমেটো সুন্দর করে সাজিয়ে নেব আর মিক্সিতে যে চাটনিটা করেছি ওটা ওপর থেকে একটু ছড়িয়ে দেবো। এই ধোসাটায় আলু নেই তো, তাই একটু চাটনি দিলে ভালো লাগবে। এবার বানাবো আলুর পুরটা। তার জন্য লাগবে সেদ্ধ করা আলু। কড়াই তেল গরম হলে সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা ফোড়ন দিতে হবে। তারপর আলু আর একে একে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, টমেটো সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা পেস্টের মতো বানিয়ে নিতে হবে। নুন, হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে মাখা মাখা করে নিতে হবে। এবার তাওয়াতে ব্যাটারটা দিয়ে আলুর পুরটা দিয়ে দিতে হবে, তার উপর দিয়ে দিতে হবে একটু বাটার বা তেল। হালকা লাল লাল কালার হলে ব্যাস ধোসা তৈরি। আর এর সঙ্গে খাওয়ার জন্য আর একটা চাটনি, যেটা আমি একটু রসুন দিয়ে করি, খুব ভালো লাগে খেতে এটা। এই যে ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো, নারকেল আর 1 কোয়া রসুন আর একটু নুন মিষ্টি দিয়ে মিক্সিতে পেস্ট করে নিলেই ব্যাস তৈরি।